নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, দেখছেন খবর পড়েছেন। আর আজকের ভিডিওটা একটু দেরি হয়ে গেলো বন্ধুরা, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাইকে সরি। যাই হোক, চলে আসলাম আজকের উইন্ডি লাইভ স্ক্রিনে, আর আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। তো আজকে কিন্তু সকালেই একটা দুর্ঘটনা ঘটে গেছে বন্ধুরা। আপনাদেরকে সবসময় বলি সতর্ক থাকবেন, কারণ কি এই যে কুয়াশা কিন্তু আমাদের নর্থের দিকে খুবই পড়ছে। দেখুন, কুয়াশা কোনো জায়গায় কোনো সময় পড়তেই পারে। আজকে নর্থে পড়ছে, কালকে সাউথে পড়তে পারে। তো দেখুন, এই যে কুয়াশাটা, সেটা কিন্তু অনেক রাইম থাকার কারণে, মানে অনেক ঘন থাকার কারণে, আর সেটা কিন্তু ডিস্টেন্স ভিজিবিলিটি অনেকটাই কমে যায়। 0 কিলোমিটার মানে ভিজিবিলিটি যদি হয়ে যায়, তা আমরা এখান থেকে কিছু দেখতে পারি না বন্ধুরা। তো তখন আজকে কি হয়েছে, আজকে কিন্তু 6টা গাড়ি পরপর একের উপরে কিন্তু উঠে মানে সংঘর্ষ হয়েছে, যেটার জন্য কিন্তু সেরকম মানে কেউ মরেনি, কিন্তু অনেকজন আহত হয়েছে, তাদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তো সেটা কিন্তু অনেক খারাপ আর দুঃখজনক ঘটনা লাগলো। তো যাই হোক, সবাইকে সাবধান আর সতর্ক এর জন্য আমি থাকতে বলি। তো বন্ধুরা, উত্তরবঙ্গে চলছে ঠান্ডা আর কনকনে ঠান্ডার স্পেল, আর দক্ষিণবঙ্গে চলছে কিন্তু বৃষ্টির স্পেল বন্ধুরা। 27 তারিখের পর 28 তারিখের পর ঠান্ডাটা একটু কমার সম্ভাবনা আছে। আর দেখছেন এই যে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ, সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কাল রাতের থেকেই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু অনেকটা ডিলে হয়েছে, কারণ এখানে শক্তি সঞ্চয় করছে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝাটা আস্তে আস্তে কিন্তু কলকাতার উপর দিয়ে প্রবেশ করবে, পাস করে সে খুলনা বরিশাল হয়ে মায়ানমারে ঢুকবে। কীভাবে হবে সেটা কিন্তু আমি অবশ্যই দেখাবো। তো অবশ্যই আমরা দেখিনি আগের মেঘের পরিস্থিতিটা কী ছিল। তো দেখুন, এরকম মেঘের পরিস্থিতি ছিল, চারিদিকে মেঘে ঢাকা ছিল। বাংলাদেশ থেকে শুরু করে আমাদের উত্তরপ্রদেশ, দিল্লি, আর আমাদের এদিকে বিহার শহর, আমাদের উত্তর দিনাজপুর, আর পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, ইসলামপুর, শিলিগুড়িতে এখন রোদ উঠে গেছে, যেহেতু হ্যাঁ রোদ উঠে গেছে। আর এখানে পানাগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কিশোর, দিনাজপুর, শেরপুর, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, এরপর সেখানে কিন্তু মেঘ ছিল। দিনহাটাটা শীতলকুচি আমাদের মধ্যেই পড়ে অনেকটাই, কুচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, এরপর সে কিন্তু মেঘলা আকাশই ছিল। তো আমি আস্তে আস্তে কিন্তু মেঘের দিকটাই নিয়ে আসি বন্ধুরা। মেঘের কী পরিস্থিতি ছিল দেখুন, মেঘটা কিন্তু আস্তে আস্তে এখানে প্রবেশ করবে। দেখুন এই দিকটা দেখুন, এই দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এইভাবে যাবে মেঘটা, এবার যেতে 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 কলকাতায় প্রবেশ করবে। ঠিক আছে, তো চলে আসি বন্ধুরা। প্রথমেই আমরা মেঘমালাতে আমরা ভালো বুঝতে পারবো। মেঘমালাতে গেলে কোথায় কী বৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই আপনাদেরকে দেখাবো। উপর দিকে হালকা মেঘলা হওয়ার সম্ভাবনা আছে, নিচের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, এখন যদি আমরা দেখে থাকি, তাহলে কিন্তু কলকাতায় প্রবেশ করছে বৃষ্টি। একদম দেখুন কোথা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, দেখুন একদম কিন্তু নীলওয়ারের জায়গা থেকে বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে। নীলওয়ারের জায়গাটা হায়দ্রাবাদের কাছাকাছি এই মেঘটা আছে এখন। হায়দ্রাবাদ থেকে বিস্তৃত আমাদের একদম পশ্চিমবঙ্গ পর্যন্ত এত বড় একটা মেঘের স্পেল কিন্তু সারাদিনই যাবে আজকে, মানে সারাদিনই কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে। তো এই পাশ থেকে আমরা যাই, এই পাশে দেখুন এই জায়গাগুলো আপনাদের যারা যারা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে নারায়ণপুর, তারপরে হচ্ছে উমরকট, তারপরে হচ্ছে এবং টিলাগড়, সিরুবাল, বিলানগীর, এই পাশে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু দেখুন এই পাশে কিন্তু বৃষ্টির সেটা অনেকটাই বেশি। লাহাড়া, রাঙ্গৌলি, এই পাশে থাকছে বৃষ্টিটা। খেজুরিতেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। কাপাটিপাড়া, বাড়িপাড়া, বিষয়, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়া, বরিশাল, লালমোহন, তারপরে আপনার জলেশ্বর। দেখুন অনেকটা জায়গায় কিন্তু বৃষ্টিটা থাকবে। আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু এই পাশে চলে আসছে। বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, শ্রীকুলা, যশোর, ঢাকা, তারপরে হচ্ছে আপনার মাথাবেরিয়া, লালমোহন, সেনবাগ, ফটিকচাকরি উপজেলা, চট্টগাঁও,
এই পাশে বৃষ্টিটা থাকবে। এখন কোথাও কোথায় আছে, যে কোনো মিস গেলে আপনারা অবশ্যই জানাবেন আর দেখে নেন। অবশ্যই এই জায়গাগুলো থাকছে, ছোট ছোট জায়গাগুলো অত থেকে দেখানো আপনারা দেখে নেবেন। বড় জায়গার পাশে যে কলকাতাও যে আছে, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, জলেশ্বর, বালাসর, ভদ্রক, দীঘা, কন্টাই, পুরী, সব জায়গায় থাকবে কিন্তু বৃষ্টিটা। সমুদ্রের উপকূলে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জলেশ্বর পর্যন্ত চলে আসবে রাত 2টা, মানে আজ দুপুর 2টা। আরামবাগ থেকে শুরু, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর থেকে শুরু করে এই বাংলাদেশের হাফ যে জায়গাটা থাকবে সেখানে কিন্তু বৃষ্টি। ঢাকাতেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে। আর যে দেখুন 5টার সময় কিন্তু বৃষ্টিটা প্রবেশ করছে ভারী। বালাসরের দিক থেকে এই দেখুন ভুবনেশ্বর থেকে শুরু করে বৃষ্টিটা দেখুন এই পাশে যাচ্ছে, ভদ্রক হয়ে বৃষ্টিটা নামবে। বালাসর, জলেশ্বরে হয়ে পারাদ্বীপ, খড়গপুর, চাকুলিয়া থেকে কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর বৃষ্টিটা থাকছে। আজকে সারা দিন কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা। আস্তে আস্তে সেটা কিন্তু দেখুন এই পাশে ঢাকা, বাংলাদেশের পর্যন্ত, এই যে সিরাজগঞ্জ, মতিরহাট, নাবাব, আগরতলা চলে যাবে আসাম, অমরপুর, তারপরে চলে যাবে হচ্ছে মায়ানমার। বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বৃষ্টিটা থাকছে, বাংলাদেশ পর্যন্ত বৃষ্টিটা থাকবে। আর উপর দিকে কিন্তু এই যে প্রেশার, কিন্তু একটা লো প্রেশার, এটা কিন্তু যাবে সমুদ্র উপকূল হয়ে। পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণবর্তের জন্যই বৃষ্টিপাতটা হবে। প্লাস পাহাড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক, আর স্নোফলের সম্ভাবনা দেখুন পাহাড়ের দিকটাও দেখিয়ে দিই। নর্থের দিকে দার্জিলিংয়ে স্নোফল থাকছে, গ্যাংটক, সিকিম বৃষ্টিপাত, স্নোফল দেখুন কত বৃষ্টিপাত থাকছে আজকে। কিন্তু স্নোফলের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। সিকিমের দিকে কতটা বৃষ্টি আছে, অনেকটাই যে অঞ্চল জুড়ে বৃষ্টি আছে। তো কুয়াশাটা দেখে নিই বন্ধুরা। কুয়াশাটা দেখে নিই। কুয়াশাটা আজকে 11টা বাজে, এখন 8-10। এই কুয়াশাটা আজকে পূর্ণিয়াতে কুয়াশা থাকছে, দারভাঙ্গাতে কুয়াশা থাকছে, বারেলির, উত্তরপ্রদেশ, দিল্লি, প্লাস আপনাদের ভুবনেশ্বর, বিশাখাপত্তনমে কুয়াশা থাকছে, রাজশাহী, ঢাকাতে কুয়াশা থাকছে। উপর দিকে রংপুর, কলায়ও কুয়াশা থাকবে বন্ধুরা। কালকের থেকে কুয়াশা কমার সম্ভাবনা আছে 26 তারিখের পর থেকে। যাই হোক, দেখা যাক কী হয়। আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে বন্ধুরা। কুয়াশাও থাকছে বন্ধুরা। তো আমি চলে আসি টেম্পারেচারের দিকে। তো টেম্পারেচার কিন্তু এখন যেটা আছে, কলকাতায় 20 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস, বাংলাদেশের উত্তরে 20, দক্ষিণে 18-19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। মানে এই পাশে একটা ঠান্ডা অনুভূত হবে উপকূলবর্তী জেলাগুলোতে। হলদিবাড়ি, কলাপাড়া, বরিশাল, খুলনা ঠান্ডা থাকছে বন্ধুরা। তো আমি 2 দিনের টেম্পারেচারটা দেখাচ্ছি, বেশি দিনের টেম্পারেচারটা দেখাবো না, বেশি দিনেরটা না দেখালেই ভালো। 2 দিনেরটা মিলে 2 দিনেরটাই দেখাই। কিষানগঞ্জ, ইসলামপুরের দিকে 11 ডিগ্রি সেলসিয়াস, নকশালবাড়ি, শিলিগুড়িতে 10, আর কার্শিয়াংয়ে 10, দার্জিলিংয়ে 6, সিকিমে 4, প্লাস আপনার গ্যাংটকে 4 আছে, লাচুংয়ে -12, ওদলাবাড়িতে 10, ধূপগুড়িতে, জলপাইগুড়িতে 11-12, জলপাইগুড়িতে 12, ধূপগুড়িতে 11, আপনার ফালাকাটাতে 12, আলিপুরদুয়ারে 12, কুচবিহারে 13, দিনহাটাতে 13, আর এতে জলঢাকাতে 12, সাইদপুরে 11, রংপুরে 12, দিনাজপুরে 11, বালুরঘাটে 12 ডিগ্রি সেলসিয়াস। আমি তারপরের দিন নিয়ে যাই, তারপরের দিনও সেম থাকবে বন্ধুরা তাপমাত্রা 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের দিকে কিন্তু সেম 13 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা পড়ছে এই 2-3 দিন। তো আমি এক্সট্রিম মোডে নিয়ে গেলে ঠান্ডাটা সব থেকে কোথায় বেশি থাকবে তো অবশ্যই কিন্তু আপনাদের দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এক্সট্রিম মোডে উত্তর দিনাজপুরের দিকে সব থেকে বেশি ঠান্ডা, প্লাস দক্ষিণ দিকে হালকা হালকা ঠান্ডাটা নামবে। আর আপনাদেরকে যেটা বললামই যে হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, বালাসর, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু এই যে ঠান্ডার লেয়ারটা আস্তে আস্তে নামছে, এটা শীতল হাওয়া যেটা বয়ে তখনই এই জিনিসটা এক্সট্রিম মোডে কোল্ড ওয়েভের দেখায়। তো কোল্ড ওয়েভ যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু এই নীল জায়গাটা থাকবে। সবথেকে বেশি ঠান্ডা কিন্তু এই জায়গাটা থাকবে, গঙ্গাসাগর, হলদিবাড়ি, আর হচ্ছে মাথাবেরিয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেরতগঞ্জ, খুলনা, শ্যামনগর, সব কিছু কিন্তু ঠান্ডা হাওয়া থাকছে।
কলকাতা, খড়গপুর, বালাসর এই জায়গাটা কিন্তু থাকছে হচ্ছে ঠান্ডা হাওয়া। কামাখ্যানগরও থাকছে। যাই হোক বন্ধুরা, আজকে দেখালাম যে এই ঠান্ডাটা কিন্তু দিল্লির থেকে আমাদের ভারতবর্ষে মানে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, সরাসরি বাংলাদেশে প্রবেশ করে সে সমুদ্রে মিলিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা অনেক শর্ট করে দেখালাম আপনাদেরকে। তো একটা জিনিস দেখিয়ে দিই, তারপরেই আপনাদেরকে সমাপ্ত করি। প্রথমে আমি ট্র্যাকারটা করে দিই আপনাদেরকে। এই যে ঘূর্ণিঝড়টা, এই ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু দেখুন, ঘূর্ণিঝড়ের যে এখানে কিন্তু খুব ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু ঠান্ডা, এই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি অবশ্যই আপনাদেরকে গাস্টিং মোডে নিয়ে যাব। গাস্টিং মোডে নিয়ে গেলে আপনারা বুঝতে পারেন যে ঘূর্ণিঝড়, এই যে ঘূর্ণিঝড় আংরি, এটা কিন্তু গতিবেগ কিন্তু দেখুন 174 কিলোমিটার, মানে অতি ভয়ানক শক্তিশালী যে ঘূর্ণিঝড়, এটার নাম হচ্ছে আংরিক। সেটা হচ্ছে মাদাগাস্কারের উপকূলবর্তী ভারত মহাসাগরের থেকে আমাদের বঙ্গোপসাগর মানে ভারত উপকূল থেকে 2 থেকে 3 হাজার কিলোমিটারের উপরে কিন্তু এটা অবস্থান। এটার জন্য আমাদের ভারতবর্ষে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা হবে না, আর কোনো ল্যান্ডফলের সম্ভাবনা আমাদের এখানে প্রায় 0%, কোনো কিছুই কিন্তু হবে না। এটা সমুদ্রে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা ঘূর্ণিঝড় হচ্ছে যেটা কুইন্সল্যান্ডে ল্যান্ডফল করবে আজকে কালকের মধ্যে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটার কিন্তু গতিবেগ দেখুন 212 কিলোমিটার গতিবেগ সে নিয়ে নিচ্ছে। দেখুন 212 কি 220 ডিগ্রি, মানে 220 কিলোমিটার, মানে এরকম ঘূর্ণিঝড় কিন্তু খুব কমই দেখা যায়। দেখুন 220, আবার একটু কমলো। এই দেখুন কত বড় একটা ঘূর্ণিঝড়, 228 কিলোমিটার। দেখুন কত বড় ঘূর্ণিঝড়। এটা যদি মানে স্থলভাগে যদি আছড়ে পড়লো কোথাও, সেটা তছমছ করে দেবে সব কিছু। 226, 230 কিলোমিটার, আবার কমলো। আস্তে আস্তে কিন্তু এটা কমে যাবে, সমুদ্রে মিশে যাবে, অন্য ঘূর্ণিঝড় মানে অন্য একটা ঘূর্ণবর্তের সাথে মিশতে পারে বন্ধুরা। তো আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। একটা ঘূর্ণিঝড় যেটার নাম 7, সেটা কিন্তু আমাদের এই উপকূলে প্রবেশ করে গেছে কুইন্সল্যান্ডে। এই জায়গাটা প্রবেশ করে গেছে বন্ধুরা, হয়তো এটা প্রবেশ করে গেছে বলে এতদূর পর্যন্ত ছিল। তার ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার ছিল, এর জন্য এরকম দেখাচ্ছে। তো বন্ধুরা, সব কিছুই দেখিয়ে দিলাম। আমাদের বঙ্গোপসাগরও পরিষ্কার আছে, সেরকম কোনো কিছু নেই। আর এখানে একটা ছোট্ট একটা ঘূর্ণবর্ত যেটা আছে, সেটা ভুবনেশ্বরের উপরে এখন অবস্থিত। আর ভুবনেশ্বরের মধ্যবর্তী অঞ্চলে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কলকাতার উপর দিয়ে প্রবেশ করে বাংলাদেশের ঢাকার উপর দিক দিয়ে, আর বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল, খুলনার উপর দিয়ে সে মায়ানমারে প্রবেশ করবে। কয়দিনে তাপমাত্রা একটু কমবে, কুয়াশাটা কমার সম্ভাবনা আছে। ঠান্ডাটা কিন্তু 27-28 তারিখের পর থেকে কমার সম্ভাবনা। তো এটাই হচ্ছে না যে কুয়াশা মানে ঠান্ডা চলে যাচ্ছে, এরকম না। ঠান্ডার স্পেল একটু কমতে পারে, আবার বাড়বে, এরকম একটা সম্ভাবনা আছে। তো আজকের মতন সবাইকে ধন্যবাদ। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আর ফগ লাইট ইউজ করবেন, সাবধানে রাস্তাঘাট পারাপার করবেন। আর ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ বন্ধুরা।